একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ ডালান ঘর রে মন আমার, কেন বন্ধ ডালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ ডালান ঘর রে মন আমার, কেন বন্ধ ডালান ঘর। হ্যাঁ ভিউয়ার্স, এই গানের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথা খাঁটি সত্য কথা। কারণ এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না, আমাদের চিরস্থায়ী জায়গা হবে ওই মাটির ঘর। ওই মাটির ঘরে প্রত্যেকটা মানুষকে চলে যেতে হবে, কিন্তু এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের কিছু থেকে যাবে না, শুধু একটা জিনিস থেকে যাবে, সেটা হচ্ছে আমাদের কর্ম। যার কর্ম ভালো হবে তারকে নিয়ে এই পৃথিবীতে যারা বেঁচে থাকবে তারা ভালো কিছু বলবে, আর যার কর্ম খারাপ হবে তাকে নিয়ে এই পৃথিবীতে যারা থাকবে তারা নেগেটিভ কথা বলবে। তাই এই পৃথিবীতে যতদিন থাকবো ততদিনই ভালো কিছু করার চেষ্টা করতে হবে। দেখেন, চিত্রনায়ক ফারুক মারা গেছে, তিনি এমপি ছিল, তাকে নিয়ে আজকে এফডিসিতে কত মানুষ পজিটিভ কথা বলছে। তিনি মিয়াবাই খ্যাত একজন চিত্রনায়ক ছিলেন, তিনি বাংলাদেশের একজন এমপি ছিল, কিন্তু জানি না সে কতটুকু পণ্যের কাজ করেছে, কতটুকু ভালো কাজ করেছে। তবে চলচ্চিত্র জগতে তিনি অনেক ভালো কাজ করেছে এটা আমি জানি, কিন্তু ব্যক্তিগত কাজে তিনি কতটুকু ভালো কাজ করছে সেটা আমার জানা নাই, কারণ আমি সেই ক্যাটাগরির ব্যক্তিত্বের সাথে কখনো পরিচিত হই নাই। তবে এই ব্যক্তি মারা গেছে, কিন্তু এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। দেখেন, হাজার হাজার কোটি টাকা থুয়ে গেছে, ছেলে সন্তান সব কিছু থুয়ে গেছে, কিন্তু সে নাই। কিন্তু তার কর্ম, তার পরিবেশ সব কিছু এই পৃথিবীতে থেকে যাচ্ছে। তাই আমি প্রত্যেকটা যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে দৃষ্টি আকর্ষণ করব যে যতদিন এই পৃথিবীতে থাকবেন ততদিনই ভালো কিছু করার চেষ্টা করবেন, কারণ আত্ম অহংকার একটা মানুষের ধ্বংসের মূল চাবিকাঠি। তাই সবসময় চেষ্টা করবেন যে ভালো কিছু কাজ করা, ভালো কিছু অঙ্গীকার করা। কিন্তু খারাপ কাজ করলে যদি কোনো মানুষের কাছ থেকে একবার কিন্তু কোনো মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনি নামাজ পড়ে যদি আপনার কপালে কালো দাগ করেও ফেলেন, তাও আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। মহান আল্লাহ তাআলা নামাজের জন্য আপনাকে মাফ করে দিতে পারে, কিন্তু একটা মানুষকে কষ্ট দিয়েছেন, একটা মানুষকে দুঃখ দিয়েছেন, তার কাছ থেকে যতক্ষণ আপনি ক্ষমা চাবেন না ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবে না মহান আল্লাহ তাআলা, আর ততক্ষণ আপনি জান্নাতেও যেতে পারবেন না। চিত্রনায়ক ফারুক মারা গেছে, তার থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, তিনি আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন, এই জন্য এই কথাগুলো বললাম। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব মৃত্যুর 2 দিন আগে চিত্রনায়ক ফারুক তার ফুফাতো ভাই বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হুমায়ুন মাস্টারকে কি বলে দিয়েছিলেন। তিনি কি মারা যাবেন সেরকম কথা বলেছিলেন, না তার লাশ কোথায় মাটি হবে সেরকম কিছু কথা বলেছিলেন, না কি আরও অন্য কোনো কথা বলেছিলেন। সেই সব কথা তার ফুফাতো ভাই বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আমাদেরকে বলেছেন। আসলে তিনি কি কথা বলেছেন সেই কথাগুলো এখন আপনাদের সামনে এক নজরে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। মৃত্যুর 2 দিন আগে যা বলেছিলেন চিত্রনায়ক ফারুক, তিনি বলেন, আমার মামা ও ফারুকের বাবা আসগর হোসেন পাঠান একজন চিকিৎসক ছিলেন। মামার চাকরির সুবাদে ফারুকের জন্ম হয় মানিকগঞ্জের ঘিওরে। মায়ের কাছে শুনেছি, আমার বয়স যখন 6 মাস আমার মা ফারুককে দেখতে আমাকে কোলে নিয়ে ঘিওরে গিয়েছিলেন। সে বয়স আমার 6 মাসের ছোট হলেও বাড়িতে আসলে আমাকে সব সময় ডাকতেন। আমার সঙ্গে তার সম্পর্ক ছিল একেবারে বন্ধুর মতো। ছোটবেলা থেকেই তিনি খুব নাটক প্রিয় ছিল। ঢাকায় কোনো কাজকর্ম না থাকলে গ্রামে চলে আসতেন নাটক করতে, এবং গ্রামে বিভিন্ন চরিত্র তিনি অভিনয় করে স্থানীয়দের মন জয় করে নিতেন। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হুমায়ুন মাস্টার আরও বলেন, গ্রামীণ পটভূমিতে তিনি খুব মানানসই ছিলেন। রূপালী পর্দায় তিনি গ্রামীণ চরিত্রে খুব সাবলীল ছিলেন।
মিয়া ভাই, লাঠিয়াল, শিমুল পারুল, সুজন, সখী সিনেমা সহ বেশ কিছু সিনেমায় তার গ্রামীণ চরিত্রগুলোই তার প্রমাণ। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের মানুষ ছিলেন। বঙ্গবন্ধু কন্যাকে বুবু হিসেবে ডাকতেন। যখন তিনি স্থায়ীভাবে কারোর জন্য নৌকার ভোট চাইতেন, বলতেন, আমি আমনেগো পোলা, আমনেগো কাছে নৌকার ভোট চাইতে আইছি। উল্লেখ্য, চিত্রনায়ক ফারুক 15 মে স্থায়ী সময় সকাল 10টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 75 বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, মেয়ে ফারিয়া তাবাসসুম পাঠান ও ছেলে রওশন হোসেন শরৎ পাঠান, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সহ অসংখ্য ভক্ত রেখে গেছেন। আজ মঙ্গলবার রাত 9টায় সেন্ট ক্রিউক কেন্দ্রীয় জামে মসজিদে সংলগ্ন ঈদগাহ ময়দানে নামাজে জানাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ওই মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে সন্ধ্যার দিকে চিত্রনায়ক ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান দুলো ওরফে ফারুকের পৈতৃক ভিটায় তার মরদেহ আনা হবে। সেখানে এলাকার সকল শ্রেণীর পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। এবং তিনি যে মৃত্যুর আগে তার ফুফাতো ভাইকে বলেছিলেন, তিনি বলেছিলেন যে আমি যদি মারা যাই তাহলে অবশ্যই আমার বাবার কবরের পাশে আমাকে দাফন করো এবং আমাকে বেশি সময় এই পৃথিবীতে রেখো না, কারণ যত দ্রুত পারো আমাকে দাফন করে দিও, কারণ আমি যে কোনো সময় মারা যেতে পারি। সবাই বলছে আমি খুব সুস্থ, কিন্তু আসলে আমার শরীরের ভিতরে যে অবস্থা আমি শুধু টের পাচ্ছি, আমি বেশিক্ষণ থাকবো না। তাই আমি মারা গেলে আমাকে অবশ্যই অবশ্যই আমার বাবার কবরের পাশে, আমার মায়ের কবরের পাশে আমাকে দাফন দিও। তাই তোমাকে বলে গেলাম, কারণ তোমাকে বললে আমি জানি আমার এই ওসিয়ত পূর্ণ হবে। তো তার ওসিয়ত অলরেডি পূর্ণ হয়েছে, কারণ তার কবর দেওয়া হয়েছে তার বাবা মায়ের কবরের পাশে। কিন্তু যখন তার কফিন ভর্তি সেই নিথর দেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলো, তখন তার কফিন অর্থাৎ তার লাশ নিয়ে যাওয়া হলো তার সেই নিজ বাসা উত্তরাতে। সেখান থেকে তার লাশ নিয়ে আসা হলো কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে লাখো মানুষের সমাগম হয়েছে। সবাই তার লাশ একবার দেখার জন্য খুব আকুল প্রাণে বসেছিল। সবাই তার লাশ দেখলো এবং জানাজা হলো। তারপর তার সেই চিরচেনা সেই কর্মস্থান বিএফডিসিতে আনা হলো। সেখানে তার সহকর্মী যারা বেঁচে আছে এবং যারা ছোট আছে সবাই আবেগপ্রবণ হলো। সবাই খুব কষ্ট নিয়ে অনেক কথা বললো, তার পজিটিভ কথা। তো সেই কথা বলার পরে তার সহকর্মী আলমগীর অনেক দুঃখ, অনেক কষ্টের কথা বলল। তারপর তার লাশ সেই পৈতৃক বাড়ি সেই গাজীপুরের কাশিমপুরে নিয়ে যাওয়া হলো। সেখানে তার শেষ জানাজা অনুষ্ঠিত হয়ে তার বাবার কবরের পাশে সমাহিত করা হলো। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকবো না, কিন্তু আমাদের কর্ম থেকে যাবে। দেখেন, মিয়াভাই খ্যাত ফারুক মারা গেছে, কিন্তু তার কর্ম ভালো ছিল বিধায় তার সহকর্মী, তার কর্মচারী যারা ছিল সবাই তাকে পজিটিভ কথা বলছে এবং তাকে সবাই কত জ্ঞানীমূলক, কত ভালো কথা বলছে। আর আজকে যদি আপনার কর্ম খারাপ হতো তাহলে আপনাকে মনে মনে সবাই ঘৃণা করতো যে সারা মরে গেছে, খুব ভালোই হয়েছে, সারা আপদ দূর হয়েছে। কিন্তু দেখেন, আজকে সে কিছু ভালো কাজ করছে বিধায় তাকে অনেক পজিটিভ কথা বলছে। এবং তিনি মারা যাওয়ার 2 দিন আগে তার ফুফাতো ভাইয়ের কাছে বলে গেছিল যে তার কবর যেন তার বাবা মায়ের কবরের পাশেই দেওয়া হয় এবং তার লাশ যেন বেশিক্ষণ না রাখা হয়, তাকে খুব দ্রুত দাফন করে দেওয়া হয়। এবং তিনি ইসলামিক কাজও অনেক ভালো ছিল। তা এক মুরব্বীও, এক হুজুরও বলেছে যে তিনি ইসলামের দ্বীনি শিক্ষার বিভাগে অনেক সজাগ ছিল এবং প্রতি মাসে ইসলামিক কাজে প্রচুর টাকা ডোনেশন দিত। তিনি ঢাকা 17 আসনের এমপি ছিল। তিনি সেখানেও অনেক ভালো কাজ করেছেন। তো এইসব হিসাব নিকাশ করলে দেখা যায় যে আসলে তিনি একজন ভালো মাইন্ডের লোক ছিল। তাই চেষ্টা করব আমরাও যতদিন এই পৃথিবীতে থাকবো ততদিন ভালো কিছু কাজ করার। আর যদি ভালো কাজ না করে তাহলে আমাদের মারা গেলেও আমাদের শান্তি আসবে না। কারণ মহান আল্লাহ তাআলা ডাইরেক্টলি বলেছে, যদি কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে যদি কষ্ট দিয়ে তুমি আমার কাছে আসো, আমি তোমার সব গুনাহ মাফ করে দিতে পারবো, কিন্তু তুমি যাকে কষ্ট দিয়েছো সে যদি তোমাকে মাফ না করে তাহলে আমি কখনো তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। তাই প্রত্যেকটা বন্ধু, প্রত্যেকটা ভাই যারা এই ভিডিওটি দেখবেন সবাইকে রিকোয়েস্ট করব সবসময় ভালো কাজ করার এবং কাউকে কষ্ট না দেওয়ার। কষ্ট দিলে জীবনেও জান্নাতে যেতে পারবেন না।
প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।